হাই, আমি বাপি রায়। আজকে আপনাদের সামনে একটা জবরদস্ত আমি একটা ভিডিও নিয়ে আসছি। কম্পিউটারে হার্ড ডিস্কের ড্রাইভ, যে কোনো ড্রাইভকে আমরা সহজে সিকিউরিটির সাথে আমরা লুকিয়ে রাখবো, মানে হাইড করে রাখবো, এমনভাবে হাইড করে রাখবো যা আপনাদের কম্পিউটারে কেউ খুঁজেই পাবে না যে ড্রাইভটি আপনি হাইড করে রাখছেন। মানে কোনোভাবেই ওরা পাবে না এবং জানতে তার কী তথ্য রয়েছে, গোপন তথ্যগুলো। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট রয়েছে পার্ট। তো আর আপনারা যে কোনো কম্পিউটারের যে কোনো ড্রাইভ আপনারা হাইড করতে পারেন ঠিকই, কিন্তু আমার মতে কম্পিউটারের সি ড্রাইভটাকে আপনারা কখনোই হাইড করবেন না, কারণ এটি আপনারা জানেন প্রাইমারি ড্রাইভ। এখানে কম্পিউটারের যত সফটওয়্যার বা সিস্টেম ফাইলগুলো আমরা যে ইনস্টলেশন করি তার সেট আপ ফাইলগুলো বা সবগুলো এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সব সেট আপগুলো এখানটাই থাকে। তো এটা কখনো করবেন না। সি ড্রাইভ বাদে যে কোনো ড্রাইভগুলো করবেন। চলুন তাহলে দেখে নিন কীভাবে আমরা আজকে হার্ড ডিস্কের পার্টগুলোকে যে কোনো পার্টকে আমরা কীভাবে হাইড করব। তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে বন্ধুরা, একটা অবশ্যই লাইক করবেন, কারণ একটা লাইক করলে আমার ভিডিও করার উৎসাহ জাগে। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি এবং দেখে নিন। প্রথমে কি করব, আমরা উইন্ডোজ প্রেস করে আমরা রান বক্সটাকে ওপেন করে নিব। আর আমরা একটা ডস ওপেন করার একটা কমেন্ট দিব। আমরা রান বক্সটা ওপেন করলাম উইন্ডোজ+R করে, এবং সিএমডি কতটা লিখব, কমান্ড প্রম্পট লিখে এন্টার দিয়ে দেবো বা ওকে করবেন। এই যে ডস মোডটা খুলে গেল। এখানে খুলে যাওয়ার পর আমরা কিছু কমেন্ট দিব। 4খানা কমেন্টের মাধ্যম দিয়ে আমরা হাইড করতে পারবো। দেখুন আমাদের কম্পিউটারের যে আইকনটা রয়েছে সেখানে দিস পিসি বা মাই কম্পিউটার যেটা থাম। পর দেখুন আমার কম্পিউটারে যে ড্রাইভ রয়েছে, 3খানা ড্রাইভ রয়েছে, CDE রয়েছে। আমি এর মধ্যে যে কোনো একটা ড্রাইভকে হাইড করব। সি ড্রাইভটা বাদে হাইড করব, তার মানে ডিইর মধ্যেই করব। তো হাইড করতে গেলে দেখুন আমি নোটপ্যাডে সাজিয়ে রেখেছি 4খানা কমেন্ট, আর আনহাইড করতে গেলে দেখুন 4খানা কমেন্ট রয়েছে। তো আমরা কিভাবে আজকে হাইড করব এবং হাইড করার পর আপনাকে আনহাইডটাও আমি শিখিয়ে দিব, সেজন্য আমি নোটপ্যাডে সাজিয়ে নিয়েছি। এরপর আমরা এই নোটপ্যাডের এই কমান্ডগুলোকে একটু সাইড করে নিই, উইন্ডোটাকে ছোট করে নিই। আর এখানে আমরা প্রথমে যে হাইটের কমান্ড রয়েছে ডিস্ক পার্ট, এই ডিস্ক পার্টটা আমরা লিখব। তো আমরা লিখে নিই ডিস্ক পার্ট। আমার নোটপ্যাডেও আছে সাজানো, যাতে আপনাদের বোঝার সুবিধা হয় সেজন্য করে নিন। ডিস্ক পার্ট লিখে এন্টার যখনই দিবেন একটা মেসেজ আসবে, অবশ্যই ইয়েসটা করে নেবেন। আর একটা দুটো উইন্ডোর মধ্যে একটাকে বন্ধ করবেন, আর এই ডিস্ক পার্ট যেটা লেখা আছে সেটাকে রেখে দেবেন। তো তারপরে আমাদের কী করতে হবে, যে ড্রাইভগুলো রয়েছে কম্পিউটারের ভাষায়, এই ড্রাইভগুলোকে CDE যে রয়েছে সেগুলোকে আবার ভলিউম বলা হয়। তো আমরা এই CDE ভলিউমগুলো দেখে নিব এবং সিরিয়াল নাম্বারগুলো দেখে নিব। তো লিস্ট ভলিউম যেটা রয়েছে সেটাকে আমাকে কমেন্ট ফর্মে লিখতে হবে। তো লিখে নিই লিস্ট ভলিউম, লিস্ট স্পেস ভলিউম। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার যখন দেবেন সিডি দেখাচ্ছে। দেখুন CDE যে দেখাচ্ছে ভলিউম নাম্বার, সি এর ভলিউম নাম্বার কত 2, ডি এর ভলিউম নাম্বার হচ্ছে 3, আর ই এর ভলিউম নাম্বার হচ্ছে 4। মানে আপনি ডি ড্রাইভ না বলে আপনি 3 বলতে পারেন বা 3 বলতে পারেন, ড্রাইভ না বলে আপনি 4 বলতে পারেন। এরপর ভলিউম এবার যার যত কম্পিউটারের মধ্যে বা আপনার কম্পিউটারের মধ্যে যদি যত CDEFG থাকে তাহলে ভলিউম নাম্বারের সংখ্যাগুলো বাড়বে। এবং আপনার যে ডি মানে যে 3 তা নয়, আপনাকে লিস্ট ভলিউম করতে হবে। আর আপনার ভলিউমের মধ্যে আপনি ডি টাইপটাকে যদি আমরা হাইড করি তাহলে সিলেক্ট ভলিউম কথাটাকে লিখবো। আমরা ডি টাইপটাকেই করবো, তাহলে ডি টাইপটাকে আপনারা করতে পারেন। তাহলে দেখুন সিলেক্ট ভলিউম ডি লিখে এন্টার দিলাম, তাহলে দেখুন এই যে সিলেক্ট ভলিউম রয়েছে। আমি এখানে নোটপ্যাডের সুবিধার জন্য ডি লিখলাম। আপনি ডিও লিখতে পারেন, অথবা 3 বা 3 যেটাকে বলবো সেটাও লিখতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আমরা এখানে তাহলে সিলেক্ট ভলিউম ডিও লিখতে পারি বা 3ও লিখতে পারি, কারণ ডি এর বা দিকেই দেখুন 3 দেওয়া আছে। আপনি 3 কথাটাও লিখতে পারেন, যে 3 লিখে এন্টার দেবেন। দেখুন ভলিউম 3 ইজ দ্য ভলিউম সিলেক্টেড, দেখুন সিলেক্টেড ভলিউম লেখা আছে। তো লেখা হয়ে গেলো। আমরা যে টাইপটাকে করবো সেই টাইপটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং লিস্টে দেখে সেগুলো এবার রিমুভ লেটার মানে হচ্ছে লাস্ট স্টেপ। আপনি যে টাইপটাকে করবেন আমরা তাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এবং লিস্ট ভলিউমে দেখে নিতে হবে। তো রিমুভ লেটার আমরা কতটা লিখব, এটা একটা কমান্ড। রিমুভ স্পেস লেটার লিখে যে টাইপটা করবো, আপনি ডি মানে 3 মানে ডি। এবার আপনি যেটা খুশি সেটাই লিখতে পারেন। আমি ডি লিখলাম, অথবা যদি বলেন আমি 3 লিখবো 3ও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটাই করতে হবে। তো আমাদের স্টেপ, আপনাদের কটা স্টেপ রয়েছে বুঝতেই পারলেন। আমি নোটপ্যাডে সাজিয়ে দিয়েছি। এখানে আমি রিমুভ লেটার লেখাই রয়েছে, আমি বোঝার সুবিধার্থে স্পেস দিয়ে আমি এখন 3ও লিখতে পারি বা ডিও লিখতে পারি।
আমি যে ড্রাইভটা করবেন সেই ড্রাইভটার কথাই বলছি, এবং সেই ড্রাইভটাই করবেন। দেখবেন সেখানে যেমন করলে 4 দিতে হতো বা দিতে হতো, আরও যদি থাকতো সেটাই দিতে হবে। তো আমি এই যে দেখুন রিমুভ লেটার রয়েছে, লিখে এন্টার দিলাম, দেখুন সাকসেসফুলি ডিক্সপায়ার্ড হয়ে গেছে রিমুভ। দেখুন কম্পিউটারের মধ্যে এখন ডি ড্রাইভটাকে শো হচ্ছে না, দেখাচ্ছে না। রিফ্রেশ করেও নিন, দেখাচ্ছে না। সি আর আছে, ডিটা নেই, একদম আপনার সিকিউরিটি হয়ে গেল। এখন কেউ যদি এই ড্রাইভের মধ্যে আপনার গোপন তথ্য থাকে কেউ খুঁজেই পাবে না এবং জানতেই পারবে না যে ডি ড্রাইভ বলে একটা কিছু আছে। তো আমরা ডেস্কটপের যে পিসি আইকনটা রয়েছে সেখানে যদি সার্চ করি সেখানটাও আমরা আর কিন্তু খুঁজে পাবো না। আর দেখুন খুঁজে পাওয়া যাচ্ছে না ডি টাইপটাকে। তাহলে কত সুন্দর হাইড হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই এবং সিকিউর থাকবে ডকুমেন্টসগুলো। এবার চলে আসি, আপনাদের যেহেতু হাইডটা করা শেখালাম, এবার আনহাইডটাও তো অবশ্যই শিখতে হবে। আর আপনারা কখনোই সি ড্রাইভটাকে কিন্তু হাইড করবেন না আমার মতে। তো এবার আমরা আনহাইড করতে গেলে নোটপ্যাডে আমি কমেন্ট দিয়ে সাজিয়ে রেখেছি, দেখুন। তারপর নিচের দিকেই আমরা যেভাবে হাইড করলাম ঠিক সেভাবে করে এসে লাস্ট রিমুভ লেটারটাকে বাদ দিয়ে আমরা ওখানটায় অ্যাসাইন্ড যে রয়েছে সেটাকে আমাকে কমেন্টটাকে ইউজ করতে হবে। তার নোটপ্যাডটা আমরা বের করে নিই, যে কমেন্ট দেখুন আনহাইড কমেন্ট বলে রাখা আছে, ডিক্সপার্ট লিস্ট ভলিউম করবেন এবং যে ভলিউমটাকে আপনি সিলেক্ট করবেন মানে ড্রাইভটাকে সিলেক্ট করবেন সেটা, আর অ্যাসাইন লেটার রয়েছে। এটা হচ্ছে এই 4খানা স্টেপ রয়েছে আনহাইড করার জন্য। তো আনহাইডটা আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখুন নোটপ্যাডে রয়েছে। তো আমাকে কী করতে হবে, উইন্ডোজ প্লাস আর প্রেস করে ওই রান বক্সটা ওপেন করতে হবে, ফার্স্ট টাইম করলাম, এবং কমেন্ট সিএমডি কথাটা লিখে এন্টার দিতে হবে, ডস মোড খুলতে হবে। এখানে ডিক্সপার্ট যখনই লিখবো তখনই আমার একটা মেসেজ দিবে, অবশ্যই ইয়েস করে নেবেন, ওটা পূর্বেও ছিল আমাকে করে নিতে হবে। তো আনহাইডটাও খুব ইজি রয়েছে, একদম জলের মতো। এটা কিন্তু করার উদ্দেশ্য হচ্ছে আপনার সিকিউর থাকবে। এবার ডিক্সপার্ট লিখে নেবেন আপনার গোপন তথ্যের জন্য, সিকিউর রাখার জন্য। যে কালো রঙের এখানে দেখাচ্ছে না, এখানে ইয়েসটা করে নেবেন। দুটো উইন্ডো আসবে, ডিক্সপার্ট উইন্ডোটা রেখে বাকি উইন্ডোটাকে মিনিমাইজ বা ক্লোজ করে দিতে হবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা কী করব, লিস্ট ভলিউম, মানে লিস্ট ভলিউম করলে আমরা যে ড্রাইভগুলো রয়েছে বা সিরিয়াল নাম্বার সেগুলোকে আমরা দেখতে পারবো কম্পিউটারে কোন ড্রাইভে। আমার হাইট থাকলেও কিন্তু ড্রাইভটা দেখাবে। দেখুন লিস্ট ভলিউম লিখবো, আমার ডি লেখাটা দেখাবে না, তার সিরিয়াল ভলিউম নাম্বারটা দেখাবে। যদি লিস্ট ভলিউম লিখে লিস্ট স্পেস ভলিউম লিখে আমরা এন্টার দিব, এই যে সিলেক্ট করা রয়েছে নোটপ্যাড, দেখুন আমাদের দেখুন এই যে সিই রয়েছে 3 নম্বরটার পাশে ডিটাকে কিন্তু হাইড করা আছে। কিন্তু এখানে খুব একটা মজার বিষয় রয়েছে, এটা কিন্তু আপনার দর্শকরা ভালো করে আপনাকে কিন্তু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, কিন্তু ডি কিন্তু দেখুন হাইড রয়েছে, তার সিরিয়াল নাম্বার কত 3। এবার যে ড্রাইভটাই করবেন তার সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন, কিন্তু ভলিউম নাম্বারটা কত রয়েছে, 3 রয়েছে না 4 রয়েছে না 5 রয়েছে। তো এবার আমরা কী করব, সিলেক্ট ভলিউম কমেন্টটা লিখব। আমরা ডিক্সপার্ট, তারপর লিস্ট ভলিউম, তারপর হচ্ছে সিলেক্ট ভলিউম। এবার সিলেক্ট স্পেস ভলিউম লিখলাম। এবার আমরা এখানে কিন্তু যে ডি ড্রাইভটা রয়েছে ডি, এই কথাটা কিন্তু কখনোই লিখবেন না। ডি ড্রাইভ যদি লেখেন তাহলে কি হবে, আপনার কিন্তু আনসাকসেসফুলি হবে, আপনি কিন্তু হ্যারাসমেন্ট হবেন বা একটা টেনশনে ভুগবেন যে আমার ড্রাইভটা হাইড করলাম এখন আনহাইড হচ্ছে না কেন। এটাই কখনোই করবেন না, ডি লিখতে যাবেন না, কারণ ডি নামের লেখাটা তো আপনি হাইড করে ফেলেছেন ড্রাইভারটা। কিন্তু কম্পিউটারে যে ভাষায় যেটা ভলিউম নাম্বার কত রয়েছে সেটা যখন ডি লিখে যখন এন্টার দিলাম, দেখুন দেখাচ্ছে ভ্যালিড বা ডাজ নট এক্সিট, এটা নেই। তো আপনি এইটা লেখা দেখলে ভয় পেয়ে যাবেন, তো এটা কখনোই করবেন না ডিটা। তো আপনাকে দেখিয়ে যেটা কারেক্ট, যেটা হচ্ছে সিলেক্ট স্পেস ভলিউম কথাটা লিখে ডি এর যে সিরিয়াল নাম্বার কত ভলিউম 3 রয়েছে, যেটাই থাকবে সেটাই, মানে ই হলে 4 দিতে হতো, আর যদি এফ থাকতো তাহলে 5 দিতে লাগতো, বা যেটাই থাকবে সিলেক্ট কম্পিউটারের লিস্ট ভলিউম করে দেখে নেবে। তাহলে আমাকে অবশ্যই 3 দিতে হবে, 3 দিলাম, সিলেক্ট হয়ে গেছে ভলিউম নাম্বারটা। যখন এই যে সিলেক্ট দিয়ে এন্টার দিব, দেখুন সিলেক্ট হয়ে গেছে, এই যে সিলেক্টেড ভলিউম। তো এটা টেনশন নেই। এবার রিমুভ হাইট আনহাইড করার জন্য দেখুন অ্যাসাইন লেটার আছে, আর হাইড করলে যেমন রিমুভ লেটার, আর এটাতে আনহাইডের ক্ষেত্রে অ্যাসাইন লেটার। অ্যাসাইন লেটারের পরে যে ড্রাইভটা করবেন তখন এটা করতে পারবেন। তাহলে অ্যাসাইন লেটার কথাটা লিখবো, স্পেস দিবেন মাঝখানে, আপনারা একটু দেখে নেবেন কেয়ারফুলি আমি যে ভিডিওটা যেভাবে বলছি। তাহলে অ্যাসাইন স্পেস হবে লেটার, ডি দিলাম, এবারে থ্রিও দিতে পারেন, ডিও দিলাম, দেখুন সাকসেসফুলি হয়ে গেল। এবার সাকসেস আমরা কম্পিউটার ডস মুডে দেখলেন, এবার আমরা পিসিতে দেখে নিই, গ্রাফিক্সে আমরা ডেস্কটপে দেখে নিই। এবার অ্যাসাইন লেটার এখানে 3 অথবা ডি লিখতে পারেন, লিখে আপনার এটা নোটপ্যাডে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধা হচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে না, তো আপনি কী করলেন, উইন্ডোটাকে বড় করে রাইট ক্লিক করে রিফ্রেশ করে নিন, দেখুন আপনার দেখিয়ে দেবে, বা রাইট
বা রিস্টার্ট করে আবার চালাবেন পুনরায়, তখনই দেখতে পারবেন। দেখুন হয়ে গেল। তাহলে কত সুন্দর বন্ধুরা, আপনার যে কোনো ড্রাইভের কোনো গোপন তথ্য থাকলে সেটাকে হাইড করতে পারবেন, আনহাইড করে থাকতে পারবেন, খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।